বিরতির পর নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। আবারও চোখ রাখবো পশ্চিমবঙ্গে এবং দেখতে পাচ্ছি রথের আগে বাড়িতে জগন্নাথের প্রসাদ পৌঁছে যাবে, এমনটাই কিন্তু নবান্নকে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি ছাড়াও থাকবে গজা আর প্যাড়া। এবং এই বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন আমাদের প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি আপডেট রয়েছে এই মুহূর্তে? হ্যাঁ অম্বালিকা, গত 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দীঘাতে জগন্নাথ মন্দির বা জগন্নাথ কালচারাল সেন্টার এর উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপরই জানা গেছিল যে তথ্য সংস্কৃতি দপ্তরকে কাজে লাগিয়ে রাজ্যের প্রতিটি বাড়িতে জগন্নাথ মন্দিরের প্রসাদ এবং জগন্নাথ মন্দিরের ছবি পাঠাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে জানা গেল যে নবান্নকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে আগামী 17ই জুন রথের দিন, তার আগেই প্রত্যেকটি বাড়িতে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে জগন্নাথ দেবের প্রসাদ এবং জগন্নাথ মন্দিরের ছবি পৌঁছে দেওয়া হবে। সূত্রের খবর জানা গেছে যে 12ই জুনের মধ্যে প্রতিটি জেলায় এই প্রসাদ পৌঁছে যাবে এবং যথেষ্ট সংখ্যক প্রসাদ দেওয়ারই কথা বলা হয়েছে সংস্থার তরফ থেকে। জানানো হয়েছে যে এই জন্য যে গজা এবং প্যারা লাগবে, তার জন্য প্রত্যেকটি জেলার এসডিপিও এবং বিডিও দের বলা হয়েছে যে তারা যেন প্রতিটি এলাকার ভালো মিষ্টির দোকান থেকে এই গজা প্যারা সংগ্রহ করে এবং রাজ্যের তরফ থেকে যে আমাদের প্রসাদের বাক্স যাবে সেই বাক্সে যেন এই প্যারা এবং গজা দেওয়া হয়। এবং তার সঙ্গে থাকছে পুরীতে নবনির্মিত জগন্নাথ মন্দিরের ছবিও। আরো জানা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই জিনিসটি করতে চেয়েছেন রথের আগে। যদি কোনোভাবে রথের আগে প্রতিটি বাড়িতে পোশাক পৌঁছানো সম্ভব না হয়, তাহলে উল্টো রথ অর্থাৎ 4 জুলাইয়ের আগেই যেন তা পৌঁছে যায় তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপ থেকে বিরোধীদের অনেকেই বলছেন যে রাজ্যে বিজেপির যে হিন্দু ভোট সংগঠিত হচ্ছে, সেই ভোটকে বাক্সে আঘাত আনার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় নয়া পরিকল্পনা নিয়েছেন। তিনি চাইছেন জগন্নাথ মন্দিরের প্রসাদ এবং জগন্নাথ মন্দিরের ছবির মাধ্যমে তিনি রাজ্যের হিন্দু ভোটারদের কাছে পৌঁছে যাবে। এবং বিজেপি যে ভোট ব্যাংক তৈরি করেছে, বিজেপি সম্প্রতি মুর্শিদাবাদের ধুলিয়ানে যে হিন্দু মুসলিম সংঘর্ষ হয়েছে, তাতে যে 2জন হিন্দু মারা গেছেন, তাতে হিন্দুদের মনে যে ক্ষোভ তৈরি হয়েছে সেটাকে প্রশমিত করবার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এই পদক্ষেপ নিয়েছেন, যাতে হিন্দু ভোটাররা সম্পূর্ণটা বিজেপির পক্ষে না যায়। 2026-এর বিধানসভা নির্বাচনে যেন হিন্দু ভোটাররা মমতা ব্যানার্জি তৃণমূল দলকে ভোট দেয় এবং তার ক্ষমতায় থাকা নিশ্চিত করে। অবশ্য এই বিষয়টি 2026-এর বিধানসভা সভায় স্পষ্ট হয়ে যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ভোট ভাগ করার যে পরিকল্পনা নিয়েছেন তা কতটা সফল হচ্ছে। অম্বালিকা। হ্যাঁ, অনেক ধন্যবাদ জানাবো সৌম্যকে। আপনারা শুনতে পেলেন এই যে 30শে এপ্রিল দীঘাতে যে জগন্নাথ মন্দির নির্মাণ হয়েছে এবং তাকে কেন্দ্র করে তথ্য ও সংস্কৃতি দপ্তরকে কিন্তু দায়িত্ব দিয়েছেন যে আগামী রথযাত্রার আগে পশ্চিমবঙ্গের প্রতিটি বাড়িতে যেন জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছে যায় এবং সেই সঙ্গে জগন্নাথ মন্দির, দীঘার জগন্নাথ মন্দির এবং সেই সঙ্গে গজা এবং প্যাড়া যেন থাকে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, এই যে পদক্ষেপ, এটা কি 2026-এর বিধানসভা নির্বাচন, এটাই কি মূল লক্ষ্য? মূল লক্ষ্য কি শুধুমাত্র হিন্দু ভোট? সেটা কিন্তু 2026 বিধানসভা নির্বাচনেই কিন্তু সেটার চিত্রটা আমরা দেখতে পাবো। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।